বেশ কয়েক বছর আগে টার্টেল ফিল্মসের ইউটিউব চ্যানেলে মাদার্স ডে উপলক্ষে একটা ভিডিও দেখেছিলাম। ভিডিওটিতে আমার অত্যন্ত প্রিয় শিল্পী মীর আফসার আলীর কণ্ঠে একটি কবিতা শুনি। ভিডিওটির টাইটেল ছিল মায়েরা মিথ্যে কথা বলে। অসম্ভব সুন্দর একটা কবিতা এবং মীর আফসার আলীর উপস্থাপনা অনবদ্য ছিল। মন খোলা চ্যানেলের জন্য কবিতা নির্বাচনের সময় হঠাৎ করে কবিতাটির কথা আমার মনে পড়ে। জানি আজ মাদার্স ডে নয়, তবুও কেন জানি না এই কবিতাটি আজকে আমার পাঠ করতে ইচ্ছে করছে। মায়েরা মিথ্যে কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, বলতো ছেলেধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে পুড়ে নিয়ে যায়। তারপর সবার খাওয়ার শেষে মার জন্য পড়ে থাকা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম, মা আমাকে ওটা দিয়ে বলতো মায়ের জন্য নাকি তোলা আছে আলাদা করে। মায়েরা মিথ্যে কথা বলে। মনে আছে একবার পুজোর সময় জুতো কিনতে গিয়ে মধ্যবিত্তের বরাদ্দ বাজেটের চেয়ে দামি একটা পছন্দ হয়েছিল। মুখে বলিনি, কিন্তু মা ঠিক বুঝেছিল। বাবার হাতে পছন্দের জুতোটা দিয়ে বলেছিল মায়ের নাকি নিজের জন্য কিচ্ছু পছন্দ হয়নি। আমি কিন্তু বুঝেছিলাম মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে। কাকতালীয়ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাত্রে ঘুম আসত না, কিন্তু দেরি করে ওঠা লাক্সারি তো নেই। তাই চোখের নিচের কালিকে মা বয়সের ছাপ বলতো। বিয়ের পর যখন ঘুরতে যাব ঠিক করেছি, মা বলল পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, তোরা ঘুরে আয়। মায়েরা হয়তো সত্যিই মিথ্যে কথা বলে। দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফিরি, অন্ধকার সিঁড়িটুকু দৌড়ে পেরোই, কারণ মা বলতো ভয় নেই, অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে। মায়েরা শুধু অপেক্ষায় থাকে। মায়েরা ঘুমোয় না। হয়তো মায়েরাই সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে।